দর্শক, আমি প্রদীপ কুমার নাথ টিবিটিয়ান শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, একটি খুব গুরুত্বপূর্ণ খবর। গতকাল ভোর রাত্রিবেলা আমেরিকা B-2 বম্বার্সের মাধ্যমে ইরানে প্রবেশ করে ইরানের ফর্দো, নতাঞ্জ এবং ইস্পাহান পারমাণবিক গোপন ঠিকানা ধ্বংস করে দিয়েছে। এই গোপন ঠিকানায় আমেরিকা B-2 বম্বার্সের মাধ্যমে GBU-57 বম দ্বারা আঘাত করে। এই GBU-57 বম মাটির তলে লুকানো প্রায় 200 মিটার ভিতরে প্রবেশ করে গোপন পারমাণবিক ঠিকানা ধ্বংস করতে পারে। আর ইহা একমাত্র আমেরিকাই করতে পারে। সেই কারণে ইসরায়েল বারবার আমেরিকাকে বলছিল, আপনি GBU-57 এবং B-2 বম্বার্সের মাধ্যমে ফর্দো, নতাঞ্জ এবং ইস্পাহান ইরানের পারমাণবিক গোপন ঠিকানায় হামলা করুন। ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগেই বলেছিলেন উনি 2 সপ্তাহ বিশ্রাম করবেন, কিন্তু আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যা বলেন উনি করেন না। উনার কথাবার্তার বিপরীত থাকে উনার কাজ। কিন্তু গতকাল ভোরবেলা আমেরিকা 6টি B-2 বম্বার্সের মাধ্যমে ইরানে প্রবেশ করে এবং ইরানের গোপন ঠিকানা ফর্দো, নতাঞ্জ এবং ইস্পাহানে GBU-57 বম দ্বারা আঘাত করে। এই আঘাতের ফলে ইরানের সম্পূর্ণ পারমাণবিক ঠিকানা ধ্বংস হয়ে গেছে, ন্যস্ত নাবুদ হয়ে গেছে। ইসরায়েল এতদিন ধরে ইরানের গোপন ঠিকানা ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু ইরানের গোপন ঠিকানা প্রায় 100 থেকে 150 ফুট নিচে। তা ধ্বংস করতে হলে একমাত্র আমেরিকার GBU-57 বোমের প্রয়োজন ছিল। আর গতকাল ভোরবেলা আমেরিকা তো করেও দিয়েছে, কিন্তু ইসরায়েল এতদিন ধরে তা চেষ্টা করছিল কিন্তু পারছিল না, কারণ ইসরায়েলের হাতে রয়েছে GBU-28, যে একমাত্র 6 মিটার ভিতরে প্রবেশ করে গোপন ঠিকানা ধ্বংস করতে পারে। ইরানের এই গোপন ঠিকানা ধ্বংস হওয়ার পরে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প উনি টুইটও করেছেন যে আমেরিকার জওয়ানরা যে কাজ করেছে পৃথিবীর কেউ করতে পারবে না। খুব সুন্দরভাবে আমেরিকার B-2 বম্বার্স ইরানের ফর্দো, নদান এবং ইস্পাহান পারমাণবিক গোপন ঠিকানা GBU বম দ্বারা আঘাত করে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে এবং খুব সুন্দরভাবে আমেরিকার ফাইটার প্লেন, B-2 বম্বার্স এবং সৈনিকরা ফিরে এসেছেন। আমেরিকার রাষ্ট্রপতি ইরানকে ধমকিও দিয়েছেন, এখন সব শান্তি শৃঙ্খলা বজায় রেখে থাকো, যদি এরপর হামলা করতে যাও আমেরিকার উপর তাহলে ভয়ঙ্কর বিপদ হবে। আর এদিকে ইরানের সেনাও বলে দিয়েছে, এখন আমরা যুদ্ধে নেমে গেছি আমেরিকার বিরুদ্ধে, এখন আমেরিকার যত আশেপাশে ঠিকানা আছে সব কটি আমরা ধ্বংস করে দেব। তাহলে দর্শক, যুদ্ধ ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক থেকে বিপজ্জনক হয়ে যাচ্ছে। আর এদিকে চীন খুব ডাউকি মারছিল, আমরা এই করে দেব সেই করে দেব। চীন আগে থেকেই আমেরিকাকে ভয় পায়। চীনের অস্ত্রগুলা টয় বম, সে জানে আসল যুদ্ধে তার বম ফুস হয়ে যায়, যা ভারত পাকিস্তান কয়েকদিন আগে অপারেশন সিন্দুরে দেখা গিয়েছিল। সেই কারণে চীন ভয়ে থরথর করে কাঁপছে। রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনকে ফোন করছে যে এখন কি হবে, আমরাকে ইউনাইটেড হতে হবে, নাহলে আমেরিকা আমাদেরকে মেরে ফেলবে। চীন একদম ফুস বম, একদম ইঁদুর, ধুমধাম আক্রমণ করে চীনকে তাবড়তোড় হামলা করে ন্যস্ত নাবুদ করে দিতে পারে ভারত। মেরে পিঠে হাড্ডি গুঁড়ো করে ঠান্ডা করে দেওয়া উচিত, কারণ চীনের সব বম হচ্ছে ফুস বম, টয় বম। ইসরায়েল এত ছোট দেশ হয়ে ইরানের উপর তাবড়তোড় হামলা করে ইরানকে ন্যস্ত নাবুদ করে দিয়েছে। আর ইসরায়েলের থেকে কত গুণ বড় ভারত, সে চীনকে মারতে এখনো ভয় পাচ্ছে। এটা খুব দুঃখের খবর, দুঃখজনক বিষয়। কিন্তু দর্শক, আমেরিকা গতকাল যেভাবে B-2 বম্বার্সের দ্বারা GBU-57 বম দ্বারা ইরানের গোপন পারমাণবিক ঠিকানা ধ্বংস করে দিয়েছে, তারপর ইসরায়েল খুব খুশি, কিন্তু ইরান বলেছে বদলা নেবে। তাহলে দর্শক, এখন যুদ্ধ ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক থেকে বিপজ্জনক হয়ে উঠছে। এই যুদ্ধে আমেরিকার এন্টি হয়ে গেছে। আমি টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার ভাবলাম এটি খুব গুরুত্বপূর্ণ খবর, তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি। ধন্যবাদের সহিত টিবিটিয়ান শিলচর, প্রদীপ কুমার নাথ, ধন্যবাদ।